আজ আমরা পড়ব কম্বিনেশন অ্যান্ড পারমুটেশন। সো কম্বিনেশন অ্যান্ড পারমুটেশন যেটা আমরা শিখব, খুব ইন্টারেস্টিং আজকের টপিকটা হতে চলেছে। তো শেষ পর্যন্ত তোমরা থাকো। দেখো দেখো আমরা পড়ব কম্বিনেশন পারমুটেশন। আচ্ছা, একটু আগের জিনিসগুলো মনে করি যে তোমরা সেটের যে আমরা পড়েছিলাম সেট থিওরি, ওকে, দুটো লেকচার করেছিলাম। সো সেট থিওরি পাওয়ার সেটের কথা মনে আসছে নিশ্চয়ই, পাওয়ার সেট। আর যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখো, ঠিক আছে? আমার প্লে লিস্ট করা আছে প্রিলিমিনারি কনসেপ্ট নামে। তো পাওয়ার সেট অফ এনি সেট, ওকে, পাওয়ার সেট অফ এ এর সেট এ, এই একটা সেটের পাওয়ার সেট কি হয়? পাওয়ার সেটে সেই সমস্ত সেটের কালেকশন গুলোকে নেওয়া হয় যেগুলো এই সাবসেট, রাইট? সে সমস্ত সেটের কালেকশন গুলো নেওয়া হয় যেগুলো হচ্ছে এর সাবসেট। সো তাহলে পাওয়ার সেটের মধ্যে এলিমেন্ট সংখ্যা কতগুলো? সে 2 পাওয়ার কার্ডিনালিটি অফ এ, এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে 2 পাওয়ার, সেই সেটাই হবে তার পাওয়ার সেটের এলিমেন্ট। কেন এরকম হয়? যদি 2 পাওয়ার এন, আচ্ছা, এন আমরা ধরছি জাস্ট কার্ডিনালিটি অফ এ, ওকে। সো কেন এরকম হয়, আমরা এটা কেন বলছি? কারণ হচ্ছে এখানে আমাদের কম্বিনেশন পারমুটেশনের কনসেপ্ট লুকিয়ে আছে। কেন এটা হয়, কেন আমরা এটাকে বলি, সো এটাই আমরা দেখতে চেষ্টা করব, তাই না? চলো দেখা যাক। আমি সেটটাকে জাস্ট কনসিডার করে নিচ্ছি, কনসিডার এ সেট, ওকে, কনসিডার এ সেট এ। বেসিক্যালি একটা ফাইনাইট সেটের কথাই আমি বলছি, ঠিক আছে? সো ইনফাইনাইট সেট মানে ইনফাইনাইট পাওয়ার সেটে তার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে। তো ফাইনাইট সেটের ক্ষেত্রে আমরা বলি আমরা যেহেতু কাউন্টিং করতে পারবো। আচ্ছা, এ এন পর্যন্ত আছে, ঠিক আছে? এনটা অবশ্যই আমাদের কি একের থেকে বড়, ওকে। সিঙ্গেলটন সেটাও হতে পারে, তো গ্রেটার দেন ইকুয়ালস টু নিলাম। সো এটা কোনো ব্যাপার না, তোমার ফাইনাইট মানে বুঝো নিশ্চয়ই। তো কার্ডিনালিটি অফ এ সেটা হচ্ছে এন। তো এটা পাওয়ার সেট থেকে এলিমেন্ট তুলছি, ঠিক আছে? পাওয়ার সেট থেকে এলিমেন্ট, এলিমেন্ট তোলা মানে কি? বি একটা সাবসেট কার এ, এটা মানে বি সাবসেট অফ এ, তাই না? বি একটা এলিমেন্ট অফ পাওয়ার সেট, এটা একটা সেট যে এর সব সাবজেক্ট গুলো কন্টেন্ট করছে। তা বি এর মধ্যে থাকে, বিটা এর মধ্যে থাকা, তার মানে হচ্ছে বিটা এ সাবসেট। যে কোনো একটা নিলাম, তুমি এখানে এক্সও নিতে পারো, এক্স, এক্স সেট, ঠিক আছে? তখন এখানে এক্স নিতে হবে, এক্স, এক্স এটাও নিতে পারো, যে কোনো একটা সেট। তো যে কোনো একটা এলিমেন্ট এ ওয়ান, যে কোনো, সে এক্স এর মধ্যে থাকবে অথবা থাকতে পারে না, যে কোনো একটা কেস হতে পারে। তাই এ ওয়ান এর জন্য কটা কেস হলো? একটা কেস, দুটো কেস, সিম্পল। সেম সেম প্রসেসে আমরা এ টু এর জন্য দেখতে পারি, আছে, থাকতে পারে, আবার না থাকতে পারে, ওকে। এ টু বিলং টু এক্স, এ টু ডাজ নট বিলংস টু এক্স, ওকে। সো এখন আমরা এটা আমি এ এন এর জন্য বলতে পারি, তাই তো? তাহলে এ এন বিলংস টু, নট বিলংস টু এক্স। তো প্রত্যেকটার জন্য দেখো দুটো করে কেস হচ্ছে, তাই না? আচ্ছা, আমরা এই আজকের ভিডিওতেই আমরা দেখব যে যদি একটা ইভেন্ট, ঠিক আছে, এই উপায়ে সে কাজটা হয়, তার উপর ডিপেন্ড করে অন্য একটা কাজ এই উপায়ে হয়, তার টোটাল যে কাজটা সেটা আমাদের, বা টোটাল যে ইভেন্টটা সেটা আমাদের এম ইন্টু এন। এটা হয় ফান্ডামেন্টাল থিওরেম অফ কাউন্টিং হচ্ছে, ঠিক আছে?
ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, এটা বলা হয় মাল্টিপ্লিকেশন, রাইট? মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল। সো এটাই বেসিক্যালি বেশি ইউজ হয় আমাদের বিভিন্ন রকম জায়গায়। জাস্ট আমরা কাউন্ট করব যে কতগুলো রিলেশন আছে, ফাংশন আছে, সব কিছু কাউন্টিং করব। তো ওটা পরের বিষয়। আমাদের এখন বলতে হচ্ছে যে কম্বিনেশন পারমুটেশন। তো এটাও কি হচ্ছে, এটা যদি এর মধ্যে থাকে তাহলে এর মধ্যে থাকবে না নিশ্চয়ই। a1 যদি এর মধ্যে থাকে তাহলে নিশ্চয়ই a1টা x এর মধ্যে থাকবে না। আবার x1 এর মধ্যে যদি a1টা x এর মধ্যে না থাকে তাহলে এটা হতে পারে না। তার যে একটার উপর একটা ডিপেন্ড করছে, তাই তো? মানে একসাথে ওর উপর নির্ভর করছে, এটা ডিপেন্ড করছে। তো যদি তার দুটো কেস হচ্ছে, তাহলে a1 এর জন্য আমাদের কি কতগুলো কেস পাচ্ছি? দুটো। a2 এর জন্য দুটো, an এর জন্য দুটো। তার টোটাল যে চয়েসটা আমাদের হবে টোটাল, সেটা আমরা কি বললাম যে মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল থেকে আমরা কি বলতে পারি যে 2 × 2 × n টাইমস, যেহেতু n সংখ্যক আছে তো n টাইমস, সে 2 পাওয়ার n। আর সেজন্য আমাদের অ্যাকচুয়ালি পাওয়ার সেটের মধ্যে 2 পাওয়ার n এই নাম্বার, এই এলিমেন্ট গুলো থাকে, মানে অ্যাকচুয়ালি এতগুলো এলিমেন্ট থাকে। তো এটা হচ্ছে সিম্পল কথা। এখন আমাদের বলতে হবে যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং সেটা কি। আসলে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং কম্বিনেশন এন্ড পারমুটেশন। তোমরা জানো যে actually combination and permutation is concerned with determine the number of different way of arranging and selecting object of the given number of objects without listing of them। ঠিক আছে, তারপর এটা অ্যাকচুয়ালি সেরকম বলতে চেষ্টা করলাম যে তুমি অ্যারেঞ্জিং, এটা গেম অফ অ্যারেঞ্জিং, অ্যারেঞ্জ করা, ঠিক আছে? সো অ্যারেঞ্জিং অ্যান্ড সিলেক্টিং, গেম অফ দৃষ্ট, ঠিক আছে? এটা আর এটা, এই দুটো নিয়ে আমাদের এটা জাস্ট কাউন্ট করা যাবে। কাউন্ট করা যাবে, কিভাবে কাউন্ট করব সেটা আমি দেখাচ্ছি। তো এর বেসিসেই আমাদের দুটো, মানে অ্যাকচুয়ালি দুটো প্রিন্সিপাল আছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং। ওকে, প্রিন্সিপাল অফ কাউন্টিং, অফ কাউন্টিং, রাইট? তো এর দুটো ভাগ আছে, যে প্রথমটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল, দ্বিতীয়টা হচ্ছে অ্যাডিশন, দ্বিতীয়টা হচ্ছে অ্যাডিশন প্রিন্সিপাল। ওকে, অ্যাডিশন প্রিন্সিপাল। সো এটা হচ্ছে আমাদের দুটো প্রিন্সিপাল। এখন মাল্টিপ্লিকেশনটা একটু হালকাভাবে বললাম, যে ধরে নাও এখানে যে ডেফিনেশনটা করা হয়, সে সাপোজ, জাস্ট সাপোজ an event, okay, event e, যে কোনো একটা ঘটনা কি হচ্ছে, can occur, can occur in different ways and associated
with each way of occurring E, another event F can occur in different ways. Then the total number of occurrence. Then the total sorry then the total number of occurrence of these two events is a into n. ওকে, এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল। নেক্সট আমাদের আছে এডিশন প্রিন্সিপাল। সো আমাদের আছে এডিশন প্রিন্সিপাল। তো এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে আমাদের এডিশন প্রিন্সিপাল। এডিশন প্রিন্সিপাল এখানে আমাদের কি আলোচনা করা হয়, এখানে অ্যাকচুয়ালি ওর মধ্যে আর এর মধ্যে কি ডিফারেন্স আছে যে if an event E can occur in m ways and another event if occur in n ways. ওকে, অ্যান্ড আমরা তোমাদের একটা কথা বলেছিলাম যে এই অ্যান্ড মানে কি, আমরা সেট থিওরিতে বলেছিলাম অ্যান্ড সব জায়গায় কিন্তু ম্যাথমেটিক্যাল লজিক হিসাবে সব জায়গায় কিন্তু সেম, ঠিক আছে, লজিক কোনোদিন ব্রেক করবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যান্ড সাপোজ that both cannot occur together, then E or F can occur in m plus n ways. তো এটা কি এক্সাম্পল গুলো আমরা কোশ্চেন করার মাধ্যমে আমরা বুঝবো, ঠিক আছে। তো আমি জাস্ট থিওরিটি তোমাদের এখন বলে দিই যে এটা আমাদের মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল, এডিশন প্রিন্সিপাল। ওকে, তো এটা আমাদের গেল ফার্স্ট দুটো প্রিন্সিপাল, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিং। তো এখন দুটো কনসেপ্ট আছে পারমুটেশন, কম্বিনেশন। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। তো পারমুটেশন, প্রথমে যেটা আছে পারমুটেশন। তো পারমুটেশন অ্যাকচুয়ালি আমরা অ্যারেঞ্জিং কথা বুঝি, অ্যারেঞ্জিং কিছু অ্যারেঞ্জ করা, ঠিক আছে। এ পারমুটেশন is an arrangement
ওকে, arrangement of objects in a defined order, একটা অর্ডার ডিফাইন করা থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে তার পারমুটেশন অর্ডার কিন্তু ম্যাটার করবে। তো এটা হচ্ছে পারমুটেশনের ডেফিনেশন। তো এটাকে সিম্বলাইজ করা হয় যদি একটা টাইমে সিম্বলাইজ করা হয় এভাবে, যদি টাইমে n সংখ্যক অবজেক্টস, ঠিক আছে, n সংখ্যক অবজেক্টস, নাম্বার অফ অবজেক্টস নাম্বার অফ অবজেক্টস ইজ n, অ্যান্ড আর আমরা অ্যারেঞ্জ করব নাম্বার অফ অ্যারেঞ্জিং, ঠিক আছে। জাস্ট আমরা n থেকে r সংখ্যক অবজেক্ট নিচ্ছি আর তাদেরকে অ্যারেঞ্জ করব কত উপায়ে, ঠিক আছে। অ্যারেঞ্জ করব কত উপায়ে, সেটা হচ্ছে এন পি আর। এখানে অবশ্যই তোমাদের মনে রাখবে যে এনটা অবশ্যই আর থেকে বড় কিংবা সমান, এন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু আর। ওকে, সো এটা হচ্ছে আমাদের সিম্বল করা হয় জাস্ট। এটা হচ্ছে আমাদের পারমুটেশন। সো এটা ডেফিনেশনটা হচ্ছে এরকম, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখানে একটা বলার বিষয় হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল কি জিনিস। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল অ্যাকচুয়ালি n ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস n ইন্টু n মাইনাস ওয়ান, জাস্ট ওয়ান মাইনাস করে তার সঙ্গে গুণ করবো, এভাবে চলতে থাকবে মাল্টিপ্লিকেশনটা আনটিল ওয়ান, ঠিক আছে। ওয়ান পর্যন্ত আমরা এটা জাস্ট নিয়ে যাব। তাহলে এক্সাম্পল অনুযায়ী তোমাদের থাকার কথা যে 5 ফ্যাক্টোরিয়াল মানে কত, 5 ইন্টু 4 ইন্টু, ওকে, জাস্ট 5 ইন্টু 5 মাইনাস 1 ইন্টু 5 মাইনাস 2 ইন্টু 5 মাইনাস 3 ইন্টু 5 minus 4. That means 5, 4, 3, 2, 1. Okay, that means 120. ওকে, তো এটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল কনসেপ্ট। তো এটা তোমাদের মনে রাখতে হবে যে এনপিআর মানে কি। আচ্ছা, এটা হচ্ছে অ্যারেঞ্জিং করা হচ্ছে জাস্ট আর অবজেক্টকে নিয়ে কিভাবে আমাদের অ্যারেঞ্জ করা হয়, কত উপায়ে আমাদের অ্যারেঞ্জ করতে পারা যায় সেটার ফর্মুলা। সো এটা হচ্ছে জাস্ট বেসিক জায়গা। তো আমরা আরেকটা কথা বলি, যদি আরটা এন এর সাথে সমান হয়ে যায় তাহলে আমাদের এনপিআর মানেই হচ্ছে এন পি এন, দ্যাট মিনস n factorial by n minus n factorial, that means n factorial by 0 factorial, that means n factorial by 1, that means n factorial. ওকে, এখানে তোমাদের একটা বিষয় হচ্ছে কি জানার বিষয় হচ্ছে 0 factorial equals to 1, এটা কেন হয়। এই কনসেপ্ট অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশন থেকে আসে। তো তোমাদের একটু বলে দিই যে কিভাবে আসছে, ঠিক আছে। তো ওকে, n factorial, that means n into n minus 1 into এভাবে চলে যায় টু 1 পর্যন্ত। এখন আমি যদি এই পর্যন্ত সংখ্যাগুলোকে নিই, দ্যাট মিনস আমি এটা লিখতে পারি
n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল লিখতে পারি, তাই না? এখন বলার বিষয় হচ্ছে এটা আমি রাখলাম, ঠিক আছে, আমি এটা রাখলাম n মাইনাস ওয়ান, ঠিক আছে, বাম দিকে রাখলাম ফ্যাক্টরিয়াল। তাহলে এটা কি হবে, নিচের দিকে নিয়ে আসবো, তাহলে n ফ্যাক্টরিয়াল বাই n। এখন আমরা জাস্ট পুট করব, কি পুট করব, n এর মান তো নিচের নাম্বার তো ওয়ান পুট করলাম, তো এখান থেকে কি পাবো, ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, ওয়ান ফ্যাক্টরিয়াল বাই ওয়ান। আচ্ছা, ওয়ান ফ্যাক্টরিয়াল মানে ওয়ানই হয়, কারণ কি ওয়ান পর্যন্ত তাকে গুণ করতে হবে, তাহলে এখানেও শেষ, তাহলে ওয়ান হলো। সো ওয়ান বাই ওয়ান, দ্যাট মিনস ওয়ান। তাহলে এখানে কি পাচ্ছি, বাম দিকে যেটা আছে ওয়ান মাইনাস ওয়ান, দ্যাট মিনস জিরো ফ্যাক্টরিয়াল, জিরো ফ্যাক্টরিয়াল সমান ওয়ান। এটা আমাদের প্রুভ করে দিলাম, ঠিক আছে, এটা আমাদের প্রুভ করলাম। তো এটা তোমাদের একটু জেনে রাখা ভালো যে কিভাবে হচ্ছে, কেন হয়, এইসব কারণগুলো আমার এই ইউটিউব চ্যানেলেই পাবে তোমরা, ঠিক আছে। তো বিশেষ কিছু ইনফরমেশন আমাদের মনের মধ্যে, অ্যাকচুয়ালি কিছু কোশ্চেন আমাদের মনের মধ্যে থেকে যায়, সেগুলোর অ্যান্সার কিন্তু খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে, শুধুমাত্র আমার চ্যানেলেই তোমরা এটা খুঁজে পাবে। চলো, অ্যাকচুয়ালি এখন একটা কেস আসবে তোমাদের, তার অ্যারেঞ্জ করছো তোমরা এন অবজেক্ট নিয়ে, তোমরা বিভিন্ন রকম করে অ্যারেঞ্জ করছো, ঠিক আছে, কত উপায়ে অ্যারেঞ্জ করতে পারো, তাই না? আচ্ছা, যদি এরকম হয় যে এ বি সি এই তিনটে এলিমেন্ট, তিনটে লেটারকে আমরা তিনটে লেটার নিয়ে কতভাবে অ্যারেঞ্জ করতে পারবো, ঠিক আছে, অর্ডার ম্যাটার, অর্ডার ম্যাটার, অর্ডার কিন্তু ম্যাটার করবে এখানে, ঠিক আছে। তো এই কালটা নেওয়া যাক, দেখি কিরকম লিখায়। তো আমরা লিখতে পারি, সরি এটা ভালো হবে না। সো এ বি সি ফার্স্ট একটা লিখলাম, এ ওকে, বি সি এ, দেন সি ওকে, সি এ বি, দুটো লিখলাম। এভাবে আমরা কতগুলো পাবো, ঠিক আছে, থ্রি ফ্যাক্টরিয়াল মানে ছোটটা, দ্যাট মিনস তিনটা অবজেক্ট আছে, তার থেকে তিনটে অ্যারেঞ্জ করছি, তার মানে থ্রি ফ্যাক্টরিয়াল, থ্রি ফ্যাক্টরিয়াল মানে সিক্স, ছটা আমি পাবো, এখানে তিনটে পেয়েছি, আবার তিনটে পাবো। তো তো বি এখানে পাবো বি এ সি, বি এ সি লিখি না, লিখিনি, তো এটা হচ্ছে বি সি এ, সি এ, বি সি এ লিখেছি, এটা হ্যাঁ লিখেছি, এটা হবে না। সো চারটা হলো। আচ্ছা, এ সি বি, এ সি বি লিখি না, এ সি বি লিখিনি, ফাইভ আর ওয়ান আরেকটা আছে, সেটা হচ্ছে সিবিএ, সিবিএ। তো আমার কমপ্লিট লেখা হয়েছে, ছোটা আসার কথা, ছোটা এসেছে, তাই না? তোমরা চাইলে ছোট লিখতে পারো, সিম্পল, এটা কোনো অসুবিধা নেই, একদম জলের মতো পরিষ্কার না? তো বিষয় হচ্ছে এখন রিপিটেশন আসতে পারে, এখানে জাস্ট আমি দুটো সেম নিয়ে নিলাম, রিপিটেশন আসতে পারে। সো এ এ বি এ এ সি লিখলাম, আবার এ এ সি লিখলাম, আবার এ এ সি লিখলাম, তো এটাকে আমি ইন্টারচেঞ্জ করলাম, এটা কি বোঝা যাচ্ছে ইন্টারচেঞ্জ করা হয়েছে বলে, তাই না? তো রিপিটেশন আসতে পারে, সেগুলোকে কিভাবে ডিল করা যায় সেটাকে আমি বলছি তো।
নেক্সট আসছে আমাদের রিপিটেশন। আচ্ছা, when repetition of object allowed, when a repetition actually a repetition of objects is allowed. ওকে, যখন আমরা রিপিটেশন অ্যালাউ করতে পারি, তো সেই বিষয়টা আমাদের এখানে তুলে ধরতে হবে যে তখন আমাদের অ্যারেঞ্জ ম্যাটারটা কিরকম হবে। তখন ওকে, যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, n নাম্বার অফ অবজেক্টস এন্ড r সংখ্যক এলিমেন্ট আমরা নিচ্ছি, ঠিক আছে। সো নাম্বার অফ টেকেন অবজেক্ট, number of taken objects from n equals to r, then আমরা কি actually repetition allow করব। when repetition allow, then the permutation, the number of permutation is n power I. This is actually তাই। তো আমরা যেটা দেখলাম AAC, ওটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। আমরা অবশ্যই কোশ্চেন করব, তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আমরা কিছু কোশ্চেন করব এখানে, তো একটু ভিডিওটা লম্বা হতে পারে, তো তোমাদের শিখিয়েই ছাড়বো আমি। এটা হচ্ছে আমাদের ব্যাপার। ওকে, আচ্ছা, পারমুটেশন when objects are not distinct। ওকে, তো আমাদের পারমুটেশন when the objects are not distinct। ওই কথাটা বললাম যে এএসসি যে উদাহরণটা দিচ্ছিলাম সেটা, পারমুটেশন when the objects are not distinct। সো এই কেসটাতে আমরা কিভাবে আলোচনা করব, the number of permutation actually n objects আমরা নিচ্ছিলাম, যে n objects নিচ্ছিলাম, n objects, ওকে, n objects। এখন কিছু কিছু থাকতে পারে, রিপিট করতে পারে, তাই না, রিপিট করতে পারে। তো ডিফারেন্ট অ্যাকচুয়ালি আমাদের এ এ বিটাই নিলাম, তো এখানে তিনটে সিম্বল আছে, এ এ বি, তিনটে সিম্বল আছে, তো এরকম ভাবে, তো তিনটা অবজেক্ট এখানে, তো এখানে জাস্ট ডিস্টিংক্ট যেটা আমরা কি পাবো, ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন কিভাবে করব। সো আমরা ডিফারেন্ট, অর্থাৎ আমি যে এরকম করলাম যে এ যদি আমি কমিট করাই বা এর মানে প্লেসটা চেঞ্জ করি, এ এ, দুটোর মধ্যে কোনো তফাৎ তোমার পাবে না, তাই না, এই দুটো কিন্তু আলাদা নয়, একই। তো ডিফারেন্ট
পেতে গেলে তো এটা আমাদের অ্যারেঞ্জিং ফর্মুলা হচ্ছে যে তিনটে আছে, তো তিনটা, তো এ দুবার আছে সেটা আলাদা ব্যাপার। তো এখানে তিনটে আছে, তেমন 3 ফ্যাক্টোরিয়াল বাই দুটো রিপিট করছে, তো 2 ফ্যাক্টোরিয়াল b1 আছে, 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। সো এটা হবে আমাদের 3। ওকে, এভাবে আমাদের পারমুটেশন যে অবজেক্টগুলো নিচ্ছি সেগুলো ডিস্টিং, ঠিক আছে, কম অ্যারেঞ্জ করছি। পারমুটেশন দ্যাট মিনস অ্যারেঞ্জ করছি, ঠিক আছে, ওর মধ্যে তিনটে এলিমেন্ট নিয়ে অ্যারেঞ্জ করছি। তার ডিস্টিং কতগুলো আমি অ্যারেঞ্জ পাবো, মানে চেষ্টা কতগুলো পাবো, সেটা হবে তিনটে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তার কমেন্টে লিখো বোঝা গেছে। চলো, আমাদের এটা অবশ্যই আমাদের কোশ্চেন করবো, কোশ্চেন করলে আমাদের ধারণাটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা সেইভাবেই এগিয়ে যাচ্ছি, যাতে তোমাদের সমস্ত ধরনের জিনিস জানা হয়ে যায়। আচ্ছা, তোমরা দেখবে অনেক ইউটিউবারে তোমরা দেখতে পাবে যে পারমুটেশন কম্বিনেশনে অনেক ডিফারেন্ট, মানে জাস্ট পারমুটেশন কম্বিনেশন অনেকগুলো ভাগ পড়িয়েছে, ঠিক আছে। তো আমরা জাস্ট পড়বো কি ফান্ডামেন্টাল জিনিসটা। ফান্ডামেন্টাল জিনিসটা যদি তোমাদের মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে ওই যে যে প্রকারের যে ভাগগুলো বলছিল সেটা তুমি নিজেই থেকে পেরে যাবে। যে কোশ্চেন যদি দেখো তাহলে অবশ্যই অ্যাকচুয়ালি আমি যে প্রাইমারি ধারণাটা সেটা দেওয়ার চেষ্টা করছি, কারণ ওইখান থেকেই অ্যাকচুয়ালি, কারণ পারমুটেশন কম্বিনেশন তোমাকে ইউজ করতে হবে, কাউন্টিং এর ক্ষেত্রে, যে কোনো কিছু কাউন্টিং করা, ঠিক আছে। তো প্রাথমিক যেটা আমাদের প্রিলিমিনারি যে কনসেপ্ট সেটা কিন্তু তোমাদের রাখতেই হবে। চলো আমরা দেখি যে কম্বিনেশন কি হয়। আচ্ছা, এখানে সিলেক্টের ব্যাপার আছে। সিলেক্টে আমরা বললাম না গেম অফ অ্যারেঞ্জিং অ্যান্ড সিলেক্টিং, তো দুটো, এটা হচ্ছে সিলেক্টে কম্বিনেশন। কম্বিনেশন কম্বিনেশন ইজ এ গেম অফ সিলেকশন, রাইট? সো এটাকে জাস্ট এন, ধরে নাও অবজেক্ট আছে, ওর থেকে আর এলিমেন্ট সিলেক্ট করছি, তো কম্বিনেশনটা হচ্ছে এন সি আর, অথবা আমাদের সিম্বলাইজ করা হয় কোন কোন জায়গায় হবে, জাস্ট এরকম হবে। দুটোর মধ্যে একটাকে তুমি লিখতে পারো। আচ্ছা, এটা ডিফাইন করা কিভাবে হয়? ডিফাইন করা হয় অ্যাকচুয়ালি সিলেক্টিং game of selecting. Okay, so ncr, that means n factorial by r factorial into n minus r factorial, এখানেও সেম, যে n টা greater equals to r. Okay, n is greater equals to r. So একটা জিনিস তোমার লক্ষ্য করো যে ncr যেটা লিখলাম n factorial by r factorial n minus r factorial, that means এখানে এই যে এটা হচ্ছে npr, মনে পড়ছে npr। তো এই রিলেশনটা অ্যাকচুয়ালি মনে রাখবে, কারণ কি তোমরা যদি অ্যারেঞ্জিং শিখো সেখান থেকে কম্বিনেশন, মানে জাস্ট সিলেক্টিং গেমটাও পেয়ে যাবে, জাস্ট আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলে পেয়ে যাবে। আর না হলে যদি এটা জানতে পারো যে এখান থেকে অ্যারেঞ্জটাও বের করতে পারবে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করে, ঠিক আছে। মানে npr, দ্যাট মিনস r factorial into ncr। ওকে, এটা আমি তোমাদের মনে রাখতে বলছি, মনে রাখার কিছুই নেই, শুধু ডেফিনেশন লিখলাম। ওকে, আচ্ছা,
কিছু জিনিস তোমাদের রিমার্ক করে রাখা ভালো, জাস্ট নোট হিসেবে আমি লিখে রাখছি যে ইউজ পারমুটেশনস if a problem calls for number arranges. Use first point, use permutations if a problem calls for the number of arrangement of objects, right? So use permutation if a problem calls for the number of arrangement of objects. Second, use combination if a problem calls for the number of way of selecting, ওখানে arrangement আর এখানে selecting object and the order is not matter. Okay, order of selection is not to be counted. ঠিক আছে, ওটা আমাদের কাউন্টেড করা যাবে হবে না, এখানে কাউন্ট করা হবে না। তো এটা হচ্ছে বিষয়। চলো আমরা কিছু রেজাল্ট লিখে ফেলি। তো বোঝা গেল এখানে এই পর্যন্তই আমাদের কম্বিনেশন এর পারমুটেশনের মূল থিওরি ছিল। কিছু রেজাল্ট এখান থেকে সৃষ্টি হচ্ছে, জাস্ট তোমাদের এক্সাম পারফেক্টলি তোমাদের শিখতে হবে, জিনিসটা জানতে হবে। তো সাম ইম্পর্টেন্ট রেজাল্টস এটা ইউজ করতে শিখতে হবে। NCR, তো NCA অ্যাকচুয়ালি তাই N-R এটা। আর এখানে আমি বলে দিই যে N greater equals to R, ওকে? দুটো কিন্তু পজিটিভ ইন্টিজার, N আর দুটো কিন্তু ন্যাচারাল নাম্বারের এলিমেন্ট বা পজিটিভ ইন্টিজার। সেট থিওরিতে বলেছিলাম পজিটিভ ইন্টিজার কি হয়, ঠিক আছে? সেকেন্ড, NCR প্লাস NCR minus 1 equals to N plus 1 CR। কেন হয় এগুলো দেখাচ্ছি আমি। 3 N into N minus 1 CR minus 1 N minus R plus 1। এটা ডেফিনেশন থেকে তোমরা ভাঙলে বুঝতে পারা যাবে। তো আমি প্রথমটা দেখাই, ঠিক আছে? তো এই তিনটে রেজাল্ট তোমরা জাস্ট মনে রাখতে চাইলে মনে রাখতে পারো, আর না হলে সে আগের ডেফিনেশনটা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? ফার্স্ট যেটা দেখালাম সেটা। তো আমাদের কি ছিল, ফার্স্ট যেটা আমাদের অবজার্ভ করার বিষয় ছিল যে NCR এটাকেই আমরা বলছি NCR N মাইনাস R, রাইট? N মাইনাস R এটা কিভাবে বলছি? তো এখান থেকে দেখো N ফ্যাক্টোরিয়াল বাই R ফ্যাক্টোরিয়াল
into n minus r factorial, right? So এটা এভাবে লেখা যায় যে n factorial by n minus r factorial, এটাকে লেখা যায় এরকম ভাবে n minus of n minus r factorial, তাই না? সো n এখানে এখানে n n কাটা যাবে আর মাইনাস মাইনাসে প্লাস, সো এটাই এসছে। সো এটাই লেখা যাচ্ছে যে n c n মাইনাস r, ঠিক আছে। সেকেন্ড কি ছিল আমাদের? সেকেন্ড ছিল ncr প্লাস ncr মাইনাস 1 ইকুয়াল টু n প্লাস 1 cr, combination. C means combination. সো বাম দিকে যদি আমি লিখি যে লেফট সাইডে কি হচ্ছে আর রাইট সাইডে কি হচ্ছে, তো তোমরা এটা ইজিলি বের করে ফেলতে পারবে, ঠিক আছে। তো তাও আমি চেষ্টা করি নির্ণয় করার, ঠিক আছে, বের করানোর চেষ্টা করি। How to determine this? Actually, the definition is the combination definition লাগাচ্ছি আমি this, এটা এখানে বুঝতে পারা গেছে। এখানে জাস্ট ডিরেক্ট আমি করলাম n মাইনাস দিস, তাহলে n মাইনাস মাইনাস আর আর মাইনাস মাইনাস প্লাস 1, রাইট? সো এইটুকু তো তোমরা বুঝে গিয়েছো। তো n ফ্যাক্টোরিয়াল এখান থেকে কমন যাচ্ছে, রাইট? আচ্ছা, এখান থেকে n ফ্যাক্টোরিয়ালটা কমন যাচ্ছে। আচ্ছা, এখানে একটা কাজ করা উচিত, জাস্ট সুবিধার জন্য আর আর ফ্যাক্টোরিয়ালটাকে আমি আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালটা কমন নিলাম, ঠিক আছে। এখানে থাকছে 1 বাই আর ইন্টু n মাইনাস আর। আচ্ছা, n মাইনাস আরটাও কমন যাবে, রাইট? n মাইনাস আরটা কমন যাবে না? যাবে নাকি? ওকে, n মাইনাস আরটাও কমন যাবে, তো n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটাও কমন নিলাম। সো থাকলো কি এখান থেকে? আর ফ্যাক্টোরিয়ালটাকে আমি লিখছি এখানে আর ইন্টু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এখান এটা আমি স্টেপ জাম্প করছি, জাস্ট 1 বাই আর, ওকে। আরটাকে লিখলাম আর ইন্টু 1 আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এখানে আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আমি জাস্ট কমন নিয়ে নিলাম, ঠিক আছে। আর এখান থেকেও সেম ব্যাপার যে n মাইনাস আর প্লাস 1 আছে, ফ্যাক্টোরিয়ালটা যদি ভাঙা হয় তাহলে n মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল এরকম হবে, তাহলে এটা কমন নিয়ে হলো, ঠিক আছে। বেসিক্যালি ইজি প্লাস, সো 1 এটা কমন নিয়েছি, রাইট? এটাকে ভেঙে নিয়ে কমন নিয়েছি, তো এটা হলো। তো n ফ্যাক্টোরিয়াল কি n ফ্যাক্টোরিয়াল r minus 1 factorial n minus r factorial, that means here n minus r plus 1 plus r, and this denominator is r n minus r plus 1, right? So these are cancel out, and actually n factorial and n plus 1 here actually r minus 1, that means ব্যাক প্রসেসে আমরা যাচ্ছি r ফ্যাক্টোরিয়াল, সেম ব্যাপার এটা হচ্ছে n
plus r, sorry, n minus r plus 1 factorial। আর এখানেও নিউমারেটর যেটা আছে সেটা হচ্ছে n plus 1 factorial, r factorial n minus r। okay, so এখানে আমি জাস্ট অন্যভাবে লিখবো কি হবে, n plus 1 factorial divided by r factorial, এখানে লিখতে হবে n plus 1 minus r। একই লিখলাম না, একই লিখলাম। সো আমি জাস্ট ফর্মুলাটা আনার জন্য এটা লিখলাম। n cr এর ফর্মুলা হলো n plus 1 cr, এটা প্রুফ হয়ে গেল। ঠিক আছে, সিমিলার ইয়েতে আমি ওটা প্রুফ করতে পারি, কিন্তু আমি ভিডিওটা ব্লক করতে চাইছি না। আর হ্যাঁ চলো, এটা প্রবলেম আছে, জাস্ট তোমাদের ধৈর্য থাকবে কিনা সেটা দেখো। ওকে, চেষ্টা করি কিছু প্রবলেম আলোচনা করার। আমরা জাস্ট একটা কোশ্চেন আলোচনা করব যে ইন এ ক্লাস, চলো কোশ্চেনটা আমি লিখছি, যে কোশ্চেনটা লেখা যাক। ইন এ ক্লাস, ইন এ ক্লাস, in a class there are 27 boys and 20 okay 14 girls, okay 14 girls. A teacher, the teacher the teacher oh, wants to select, ওকে এখানে সিলেক্ট কথাটা বলে দিয়েছে, তাহলে এটা কম্বিনেশনের ম্যাথ থাকবে, তাই না? তোমাদের মাথায় এটা এসছে কিনা অবশ্যই জানাবে। তো সিলেক্ট ওয়ান বয় অ্যান্ড ওয়ান গার্ল, প্রবলেমটা কিন্তু ভালো করে রিড করো। টু রিপ্রেজেন্ট the class for a function, class for a function, in how many ways you can how many way can the teacher make this select, this selection, okay ওকে এখানে প্রশ্নটা হচ্ছে যে এর ক্লাসের মধ্যে কতগুলো বই আছে? আছে তোমার 27টা, ঠিক আছে। 27টা ছেলের মধ্যে ছেলে আছে আর মেয়ে আছে 14টা। তো একটা টিচার চাইছে কি সিলেক্ট করতে বয়কে আর একটা গার্লকে, ঠিক আছে। তো একটা ফাংশনের জন্য প্রেজেন্ট করতে চাইছে। তো এটা কত উপায়ে আমি জাস্ট সিলেকশনটা কত উপায়ে আমরা নিতে পারি। তো এখানে যে সলিউশনটা হবে, তো তোমরা দেখে নাও যে বয়েজ, অ্যাকচুয়ালি বয়েজ আছে বয়, ওকে বি ফর বয়, অ্যান্ড গার্ল
G for girl. Number of boys 27 and this is 14, right? এখানে একটা বয়কে নিব কি 27 বই, তাই না? 27টা বই আছে, তো দুটো বয়কে যদি চুজ করতাম তাহলে 7C2 এভাবে হতো, দুটো বয়কে সিলেক্ট করার বা চয়েস করার, ঠিক আছে, যদি পারমিশন থাকতো। আচ্ছা, এখানে একটা বই আর একটা গার্ল একসাথে ঘটনাটা বলা হয়েছে যে এখান থেকে একটা নেবে আর এখান থেকে একটা নেবে। তো এটা হচ্ছে ব্যাপার যে তাহলে আমরা যে অ্যান্সারটা পাবো যে 27 একটা নিলা, বয় সেট করলো এবং কি গার্লকে সেট করবে কি 14C1। এটাই হবে তার টোটাল রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে এখানে 27 ফ্যাক্টোরিয়াল by 1 factorial minus 27 minus 1 factorial, that means actually এটা হবে this into 14 factorial by 1 factorial 13 factorial, right? That means 1 factorial is 1, right? So 7 factorial 27 into 14, that means 378. This is the actually answer. Okay, চলো আমরা সেকেন্ডে যাই, ঠিক আছে। সেকেন্ড একটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল দিই তোমাদের, খুব ইজি, মানে জাস্ট করার পর মজা এসে যাবে, ঠিক আছে। তো একটা খুব ইন্টারেস্টিং একটা তোমাদের দেখায়। চলো কোশ্চেনটা লেখো, জাস্ট কোশ্চেন লেখা যাক যে আছে যে ইফ অল permutation if all permutations of the letters of the letters of the letters of the letters of the word again again এটা অ্যাকচুয়ালি অন্য কালিতে করে again, okay, again okay are arranged in the in the in the order as in a dictionary and what is the 49th word, তার মানে কি যে 49th নাম্বার ডিকশনারিতে কি হয়, এবিসিডি অ্যালফাবেটে যদি থাকে, অ্যালফাবেট অনুযায়ী আমাদের সাজানো থাকে, তোমরা নিশ্চয়ই জানো। তো এখানে সলিউশনটা করার আগে অ্যারেঞ্জের কথাটা তোমার মাথায় আনতে হবে, যে এখানে অ্যারেঞ্জ কথাটা উল্লেখ করেছে। তো এখানে যে ওয়ার্ডটা উল্লেখ করেছে সেটা হচ্ছে অ্যারেঞ্জ, তার মানে এখানে পারমুটেশনের, আচ্ছা এখানে অল পারমুটেশন অফ লেটার্স
এগেইন, রাইট? তো এটা অ্যাকচুয়ালি অ্যান্সার কি হবে? আমি ধরবো কি এ লেটার দিয়ে শুরু, এখানে কিন্তু দুটো লেটার আছে। আচ্ছা এগেইন এখানে যদি অ্যালফাবেটিক্যালি লিখি, ঠিক আছে, আচ্ছা ওকে, তো এখানে এ দিয়ে শুরু হলে কতগুলো লেটার পাবো? আচ্ছা এ দিয়ে শুরু হলে, এ দিয়ে শুরু হলে, এ দিয়ে অ্যাকচুয়ালি এ দিয়ে স্টার্ট করা ওকে, কোনো একটা লেটার হচ্ছে এ দিয়ে স্টার্ট করা, ঠিক আছে, স্টার্ট স্টার্ট স্টার্টিং স্টার্টিং করা হচ্ছে জাস্ট একটা ওয়ার্ড দিয়ে শুরু করা হচ্ছে, এই ওয়ার্ডগুলো দিয়ে, ঠিক আছে, এগেন এটা দিয়ে, যাতে স্টার্টিং এ থাকে। তো প্রথমেই ১ ২ ৩ ৪ ৫ ৫টা আছে। তো প্রথমে যে ওয়ার্ড থাকবে সেটা এ, তার বাকিগুলো কত? ৪টা চয়েস, রাইট? ৪টা চয়েসের জন্য অ্যাকচুয়ালি প্রথমে এই যে এখানে কি বসতে পারে? এ বসতে পারে, রাইট? এখানে এ বসতে পারে, জে বসতে পারে, আই বসতে পারে, এন বসতে পারে। তার ফার্স্ট যে বক্সটা যে এটা তো ফিক্সড, এটা তো ফিক্সড, স্টার্ট করছি এ দিয়ে, তাই না? এটা তো আমাদের ফিক্সড, এটা কোনো চয়েস নেই, এটা চয়েস আছে ওয়ান, রাইট? তাহলে ওয়ান অ্যাকচুয়ালি ওয়ান ইন্টু এটা যেহেতু চারটা, একটা দুটো তিনটে চারটা, চারটা হবে। এটা যেন একটা ওয়ার্ড কমে যাচ্ছে না, একটা সিলেক্ট করার পরে আর একটা ওয়ার্ড কমে যাচ্ছে, দুটো তিনটে থাকছে, তো তিন, তারপর দুই, তারপর এক, তাই না? এভাবেই তো চলছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি দেখতে গেলে ফোর ফ্যাক্টোরিয়াল কি আমাকে দেখাচ্ছে, ফোর ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস এটা চারটা লেটার যেটা পড়ে আছে সেটা কতগুলো হচ্ছে? 14, রাইট? সরি, 4 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 24। এখন এর দিয়ে শুরু, ফার্স্ট পজিশনে এ থাকবে, সেটা হচ্ছে 24। আচ্ছা সেকেন্ড পজিশনে জি থাকবে, সেকেন্ড পজিশনে জি থাকবে, এরকম পজিশন দেখতে হবে জি। আচ্ছা জি স্টার্ট করছি, 1 2 3 4, জি ফার্স্টে চলে এসছে, জি আমাদের ফার্স্টে চলে এসছে, তাই না? তাহলে এর জন্য কি হবে? চারটা না, ফোর ফ্যাক্টোরিয়াল পাবো না? কি পাবো? কি কি আছে রিমেনিং, যেগুলো বাকি আছে সেগুলো? এ, এ, আই, এন, রাইট? কত হবে বলো? ফোর ফ্যাক্টোরিয়াল না, ফোর ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখানে তো এ এ দুবার আছে না, আগেরটা এ অ্যাকচুয়ালি ফার্স্টে স্টার্ট হয়েছে এটা, তো এখানে কোনো রিপিটেশন নেই এই চারটার মধ্যে না, এই চারটা ওয়ার্ডের মধ্যে কোনো রিপিটেশন ছিল না। কিন্তু এখানে রিমেনিং চারটা ওয়ার্ডের মধ্যে রিপিটেশন আছে, তাও রিপিটেশন যেহেতু আছে তার ডিফারেন্ট কতগুলো পাওয়া যাবে? জিরো রিপিটেশন আছে, কটা রিপিটেশন আছে? দুটো রিপিটেশন আছে, তার টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, তো এটা একটা আছে, এটা একটা আছে, তাহলে ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু ওয়ান ফ্যাক্টোরিয়াল, ওয়ান ফ্যাক্টোরিয়াল লেখার কোনো মানে নেই, ঠিক আছে, যেহেতু ওয়ান হয়, সো এটা না লিখলেও চলে। তো এটা হচ্ছে কত? 6। তা জি, সরি 6 নয়, অ্যাকচুয়ালি 12, 12, রাইট? 4 factorial মানে 24 by divided by 2, that means 12. So কত হলো? just 12, 36,
এখন পর্যন্ত 36। এখন অ্যালফাবেটিক্যালি আমরা যাচ্ছি, কি গেলাম, এ গেলাম, তারপরে জি গেলাম, তারপর আই দিয়ে শুরু, সেটা দেখতে হবে, তাই না? তো আই দিয়ে শুরু সেই সমস্ত চয়েসগুলো দেখতে হবে, আই দিয়ে শুরু। তাহলে এটা আমাদের 4টা থাকলো। কি কি বাকি থাকলো বলো? এ থাকলো, এ থাকলো, জি থাকলো, এন থাকলো। এটার ক্ষেত্রেও সেম ব্যাপার হবে। তো এটা 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 12। আচ্ছা, কি কত পেয়েছি? 36 প্লাস 12, দ্যাট মিনস 48, রাইট? 48 আমাদের কোশ্চেনে বলা ছিল এর পরেরটা অ্যাকচুয়ালি, তার মানে এন দিয়ে শুরু হবে। আই দিয়ে শুরু হওয়ার যে এটা যে ওয়ার্ডটা পাবো 48 পর্যন্ত, সেটা জি দিয়ে শুরু হয়ে গেছে, তারপরে এন দিয়ে শুরু হবে। তাহলে 49th যে ওয়ার্ড দিয়ে শুরু হবে সেটা হবে এন দিয়ে। অ্যাকচুয়ালি 14 এন দিয়ে যখন শুরু হচ্ছে, তা অ্যালফাবেটটা অ্যাকচুয়ালি শুরু হবে কি করে? অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জ করতে হবে না? সো ওয়ার্ডটা অ্যাকচুয়ালি আমরা চাইছি যে ওয়ার্ডটা কি। সো ওয়ার্ডটা হবে এরকম, প্রথমে ফার্স্ট পজিশনে এন, 3 4, রাইট? তারপর এ, তারপর এ, তারপর কি আসবে? জি, দেন আই। ওকে, অ্যালফাবেটিক্যালি। এন তো ফিক্সড, এখানে তো এন ফিক্সড না, এখানে এন ফিক্সড। তাহলে আমাদের প্রশ্নের যে অ্যান্সার সেটা আমাদের হচ্ছে এই ওয়ার্ড এন ডবল এ জি আই। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা প্রশ্নটা দেখো জাস্ট, হোয়াট ইজ দ্য 49th ওয়ার্ড? তো 49 ওয়ার্ড ইজ নাকি, রাইট? চলো দেখা যাক। আমরা এখন কিছু আরেকটু এক্সাম্পল নিই, ইজি, ঠিক আছে? ইজি না? চলো, আমরা ম্যাথের স্টুডেন্ট, তো একটা ম্যাথ টাইপের কিছু এক্সাম্পল নিই, এতে ভালো লাগে। ওকে, আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে ইন হাউ in how many ways three math books three math books and four history books, okay, history books, three chemistry books, and two biology books can be arranged on a shelf so that all books all books of the same subject, okay, all books the same subjects are together. আচ্ছা, মানে ম্যাথ বুক যদি রাখা হয় একটা সেলফে, তো ম্যাথের 3টা যে বুক আছে, 3টা ব্যাগ, 3টা ম্যাথ বুকে কিন্তু পরপর থাকবে, ঠিক আছে? তাদের মধ্যে তাদের মধ্যে আবার কম্বিনেশন হবে, সে কিভাবে রাখা হবে না? ধরে নাও তোমার একটা 3টা বুক আছে আলাদা আলাদা অথার, ঠিক আছে? প্রথমটা ম্যাথ বুকে, যে ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে, ম্যাথ বুক। সো প্রথমটার অথার হচ্ছে, নাম হচ্ছে এ, জাস্ট সিম্পল এক্স ওয়াই জেড, ধরুন হচ্ছে এক্স ওয়াই জেড অথারগুলোর নাম, ঠিক আছে? তো 3টাকে কিভাবে উপায় রাখা যায়? 3 ফ্যাক্টরিয়াল,
কত উপায়ে রাখা যাবে? 3 ফ্যাক্টরিয়াল না? তো তিনটাকে তিনটা কিভাবে অ্যারেঞ্জ করা যায়? 3 ফ্যাক্টরিয়াল না? এটাই অ্যাকচুয়ালি আমরা পড়ে এসেছি না? সিম্পল। তো সেরকম আমরা যেটা হিস্ট্রি বুকস পাবো, হিস্ট্রি বুকস সেটা কিন্তু চারটা আছে হিস্ট্রি বুকস, কিন্তু তাদের মধ্যে কি হবে 4 ফ্যাক্টরিয়াল, এখানে 3 ফ্যাক্টরিয়াল। এখানে আবার কেমিস্ট্রি যে বুকটা আছে সেটা আমাদের তিনটে আছে, সেটাও 3 ফ্যাক্টরিয়াল। বায়ো আছে দুটো, তাহলে 2 ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে ব্যাপার। তো এটা একটা সেলফের মধ্যে আমরা একসাথে রাখছি টুগেদার। ওকে, সাবজেক্টগুলো সেম সাবজেক্টগুলো একসাথে থাকবে এবং কি একটা সেলফের মধ্যে রাখছি, অ্যারেঞ্জ করছি, তাই না? তো কাজটা একসাথে হচ্ছে, তো তার মানে মাল্টিপ্লিকেশন, আর কি বলবো, যেটা মাল্টিপ্লিকেশন মানে যেটা মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল। সো বাই মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল, মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল কিভাবে রাখা যাবে, কত উপরে রাখা যাবে, তার টোটাল ওয়ে অফ অ্যারেঞ্জিং, ওকে অ্যারেঞ্জ টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জ, আচ্ছা এভাবে না লিখে টোটাল নাম্বার অফ ওয়েজ ইকুয়ালস টু, প্রথম কি তিনটা আছে ম্যাথে বুক, তার 3 ফ্যাক্টরিয়াল, হিস্ট্রি 4 ফ্যাক্টরিয়াল, দেন 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, রাইট? সো আমি কিছু কি ভুল করলাম? সো এটা হচ্ছে ব্যাপার, তাই না? এখন 3 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল আমি এগুলো লিখেছি। এখন ব্যাপারটা হচ্ছে আবার একটা জিনিস, আগে কি ম্যাথ থাকবে, নাকি আগে হিস্ট্রি থাকবে, নাকি আগে কেমিস্ট্রি থাকবে, নাকি বায়ো থাকবে, এটাও একটা বিষয়। তবে এই যে চারটা চারটা আবার চারটার মধ্যে কম্বিনেশন হবে, তাই না? চারটা কিভাবে অ্যারেঞ্জ করবো? 4 ফ্যাক্টরিয়াল, তাহলে ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, অ্যান্ড এটাই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? তো এটা অ্যান্সারটা বের করে নেবে, তো অ্যান্সার, ঠিক আছে? তো অ্যান্সার অ্যাকচুয়ালি করা গেলে দাঁড়াও আমি বলে দিচ্ছি অ্যান্সারটা, 41472, এটা আমাদের অ্যান্সার। ওকে, হ্যাঁ, তো এটা দেখে এটা চেক করে দেখে নেবে যে মাল্টিপ্লিকেশনটা কি হচ্ছে, ঠিক আছে? চলো, এখন আমাদের বিষয় আর একটা অঙ্ক করা, ঠিক আছে? চলো, তোমাদের বেশি টাইম নেব না, কি আমাদের 1 ঘন্টা 8 মিনিট হয়ে গেছে ক্লাস। এই আমাদের লাস্ট অঙ্ক, ঠিক আছে? তো কোশ্চেন, স্টুডেন্ট স্টুডেন্ট আচ্ছা তোমাদের একটি কথা বলি যে আমি চাইলে অনেকক্ষণ ধরে এটা বলতে পারি, ঠিক আছে? তো আমাদের একটা লিমিট আছে যে একটা স্টুডেন্ট কতটা নিতে পারবে কিনা, ঠিক আছে? তো স্টুডেন্ট হিসাবে তোমরা কতটা বুঝতে পারছো কি না পারছো অবশ্যই কমেন্ট সেকশনে আমার জানাবে, তো ক্লিয়ার হবে জিনিসটা। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো চেষ্টা হোক, চলা যাক, এই অঙ্কটাও দেখার চেষ্টা করা যাক কতটা কি করা যায়, চেষ্টা করবো, ঠিক আছে? তো হ্যাজ টু অ্যান্সার
10 কোশ্চেন। আচ্ছা 10 কোশ্চেন, 10 কোশ্চেন্স। ওকে সরি, এটা আমাদের 10 কোশ্চেন্স, 10 কোশ্চেন্স। choosing at least four, at least four from from each of parts A, B and C. Sorry, A and B দুটোই আছে পার্ট, ঠিক আছে। If there are six questions in part A and 7 questions in part B. In part B, in how many way can student choose 10 questions? So, in how many ways can the student choose 10 questions? 10 question. ওকে, তো খুব ভালো একটা কোশ্চেন, যেটা কোশ্চেন দেখানো যাক তোমাদের। তো একটা স্টুডেন্ট আছে যার এক্সামে 10টা কোশ্চেন এসছে, তাকে অ্যাটলিস্ট 4টা করতে হবে পার্ট এ আর পার্ট বি থেকে। পার্ট এ তে 6টা কোশ্চেন, পার্ট বি তে 7টা কোশ্চেন। তাহলে কটা কোশ্চেন মানে পার্ট এ থেকে পার্ট বি থেকে কতগুলো করে সে নিতে পারে, তার এটা নিতে হবে। 10টা কোশ্চেন তাকে অ্যাটেম্প্ট করতেই হবে, এটা হচ্ছে ব্যাপার। চলো দেখা যাক তাহলে আমাদের সলিউশনটা কিভাবে আনা যায়। তো আমাদের এই ক্ষেত্রে পসিবিলিটিস কি অকার করছে বা কি কি আমরা ভাবতে পারছি। আচ্ছা ধরে নিলাম অ্যাকচুয়ালি পার্ট এ, রাইট, আমাদের পার্ট এর কথাই বলি। যদি আমাদের যে পার্ট এ তে আমরা কথা বললাম, পার্ট এ তে আমরা বললাম যে 6টা কোশ্চেন আছে, তার থেকে সে 4টা তুলবে, তার থেকে সে 4টা নেবে। পার্ট বি তে সে তার কটা কোশ্চেন আছে, 7টা কোশ্চেন আছে, তাকেও 4টা নিতে হবে, 4টা নিতে হবে। কিন্তু প্রথমে 4 তাহলে কি হলো, এখান থেকে পার্ট এ থেকে 4টা নিল, পার্ট বি থেকে 4টা নিল, তাহলে মোট 8টা হলো। নিশ্চয়ই একে এখান থেকে বেছে নিতে হবে বা এখান থেকে বেছে নিতে হবে। তো এইসব পসিবিলিটি গুলো আমাদেরকে নির্ণয় করতে হবে যে কিভাবে এই পসিবিলিটি গুলো আসবে। তো কেস 1, ঠিক আছে। তো কেস 1 পসিবিলিটি, যেটা আমি ধরলাম পার্ট এ থেকে 6টা কোশ্চেন নিয়েছে, ঠিক আছে। তাহলে পার্ট এ থেকে 4টা কোশ্চেন, 4 ফ্রম পার্ট এ, বাকি রইল 6টা, তাহলে 6 ফ্রম পার্ট বি।
তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, মানে পার্ট এ তে আমাদের কোশ্চেন সংখ্যা ছিল 7টা, সরি 6টা, 6টার থেকে 4টা নিলাম। এখন পার্ট বি তে 6টা নিচ্ছে, 7টা ছিল দিস। এই কেসের ক্ষেত্রে আমাদের ওয়ে হচ্ছে এইভাবে চুজ করতে পারবে, মানে এতগুলো কোশ্চেন চুজ করতে পারবে, ঠিক আছে, এই সংখ্যক এলিমেন্ট চুজ করতে পারবে। এখন কেস 2 এর ক্ষেত্রে আমরা চিন্তা করি, মানে অন্যভাবে চেষ্টা করি যে কেস 2 এর ক্ষেত্রে আমরা কি ভাবনা চিন্তা করেছিলাম, যদি উল্টোটা হয়, মানে অ্যাকচুয়ালি অন্যভাবে হয়, যদি পার্ট এ থেকে আমি 5টা নিলাম, সমান সমান নিলাম, 10টা করতে হবে, তো 5 ফ্রম পার্ট বি, সো সেম 5, 5টা কিন্তু এ থেকে নিচ্ছে, 5টা কিন্তু বি থেকে নিচ্ছে। তো এতে আমাদের 6টা ছিল কোশ্চেন, 5টা নিচ্ছে। এখানে কত ছিল, কাজটা কিন্তু একসাথে হচ্ছে, তাহলে মাল্টিপ্লিকেশন হচ্ছে কেন, মাল্টিপ্লিকেশন হচ্ছে এই জন্যই যে কাজ দুটো কিন্তু একই সাথে হচ্ছে, তাই না? তো এই মাল্টিপ্লিকেশন হচ্ছে ইউজিং মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল, মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল। সো আমি তোমাদেরকে আগেই বললাম যে বেসিকটা তোমাদের যদি ক্লিয়ার হয়ে থাকে, তোমরা সব ধরনের কোশ্চেন কিন্তু অ্যাটেম্প করতে পারো, ঠিক আছে, আবার সঠিকও হবে, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে যে ফার্স্ট 5টা পার্ট বি থেকে নিচ্ছি, পার্ট বি তে 7টা ছিল, তাহলে এটা হচ্ছে পার্ট, মানে কেস 2 তে। আবার এভাবেও হতে পারে যে 6টা নিলাম পার্ট এ থেকে, 4টা নিলাম পার্ট বি থেকে। তো 6টা নেওয়ার জন্য, 6টা যদি নেওয়া হয়, 6টা ছিল, 6টা নিলাম, 4টা 7টা থেকে 4টা নিচ্ছি, তাহলে এইটা হচ্ছে তার চুজ করার অপশন, মানে জাস্ট ওয়ে। তাহলে এখানে এই কেসটা হতে পারে, অথবা এই কেসটা হতে পারে, অথবা এই কেসটা হতে পারে। 3টে কেসের মধ্যে একটা কেস তো নিতেই পারে। তাহলে এখানে আমরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছি, তাই না? একে অপরের উপর, এই যে কেস ওয়ান এর উপরে কেস 2 ডিপেন্ড করছে না, কেস 3 ডিপেন্ড করছে না। তো যেটা ডিপেন্ড করছে না বা একই সাথে হচ্ছে না, আচ্ছা প্রত্যেকটা কেসের মধ্যে এটা হচ্ছে একই সাথে, সেই জন্য মাল্টিপ্লিকেশন এড করলাম, কিন্তু এই কেস 1 এর সাথে কেস 2 এর কোনো লিঙ্কই নেই। সো কেস 2 এর সাথে সেম কেস 3 এরও কোনো লিঙ্ক নেই, সরি এটা কেস 3, হ্যাঁ। তো তাহলে এখানে কোন মাল্টিপ্লিকেশন, মানে কোন প্রিন্সিপালটা ইউজ হবে, অবশ্যই এডিশন। সো ওইখানে তো বাই এডিশন প্রিন্সিপাল, এডিশন প্রিন্সিপাল অফ অফ কাউন্টিং, তো কি পাচ্ছি, প্রথমে যেটা কি ছিল কেস 1 এ, অ্যাকচুয়ালি 4, আচ্ছা 64 into 7c6, right, plus 5c, sorry, 65 into 7c5 plus 66 into 764, ওকে, এটাই আমাদের হবে অ্যান্সার। তো অ্যান্সারটা তোমরা নির্ণয় করে নাও, আচ্ছা আমি করে দিই দাও, ওকে। এখানে হবে 6 ফ্যাক্টোরিয়াল, that means okay, 4 factorial and 2 factorial, that means 6 into 5, then 4 factorial, then 6 into 5 by 2, right, into 7
into 7, right? 7, right? 7. That means this 3 plus, that means 6 into 7, 6 by 2 plus 66. That means 6 factorial by 6 factorial into 0 factorial. That means 1, right? 7 C4. That means 7, 6, 5, then 4, then 3 factorial. 3 factorial. That means 6 cancel out. That means 35. That means 35 into 3, 105 plus 2, 3, 21 into 6, 126, 126, and this 35, and 5, 11, 11, and 16, and 3, 2, 5, 5, 6, and 2, 266. This is the answer. ওকে, আজকে এ পর্যন্ত থাকলো আমাদের ভিডিও। তো কেমন লাগলো তোমাদের কম্বিনেশন এন্ড পারমুটেশন? তো আবার আরো ইন্টারেস্টিং তোমাদের লাগবে যখন আমরা এটা ইউজ করব জাস্ট সেট রিলেশন ম্যাপিং রিলেশন কাউন্টিং করার ক্ষেত্রে, ঠিক আছে? ওই ক্ষেত্রে আমরা কিভাবে তোমাদের দেখাবো যে এটা কাউন্টিং কিভাবে হচ্ছে, বা এর মধ্যে কিভাবে মানে কিভাবে কত উপায় বা কতগুলো পদ্ধতি আছে জাস্ট এটা কাউন্ট করার, ঠিক আছে? তো তোমাদের সিম্পল প্রসেস হচ্ছে, তোমাদের করণীয় হচ্ছে আমাদের কম্বিনেশন পারমুটেশন এটার বেসিকটা ভালো করে ক্লিয়ার করা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? ক্লিয়ার কনসেপ্ট অবশ্য দুটো প্রিন্সিপালের উপর ডিপেন্ড করছে, মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল অ্যান্ড এডিশন আর কম্বিনেশন পারমুটেশন, ঠিক আছে? এটা হচ্ছে মেন ফান্ডা, ব্যাস। এটা হচ্ছে আমাদের কম্বিনেশন অ্যান্ড পারমুটেশন শেষ। নেক্সট আমাদের ভিডিও আসবে, তো কার্টেসিয়ান প্রোডাক্ট। ওকে, চলো, কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস নেক্সট ভিডিওতে আমরা শুরু করবো। চলো, থ্যাংক ইউ।